হেলথ ট্যুরিজম বিশ্বব্যাপী জনপ্রিয় একটি বিষয়, যা কিনা ডাক্তার বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সঙ্গে সংযোজিত হলেও এখানে ট্যুরিজম বলা হয়, কারণ একজন পেশেন্ট যেমন কেউ হয়তো ভুটান থেকে, কেউ নেপাল থেকে বাংলাদেশে আসে, সে কিন্তু শুধু তার ডাক্তারের যে খরচ বা তার যে হসপিটালের খরচ সেটুকুই সে করে না, সে কোথাও থাকে, সে প্লেন ফেয়ার দেন, সে খাবার খান, এগুলো আবার আমরা ট্যুরিজমের সঙ্গে সম্পৃক্ত করি, কারণ তিনি একজন দেশের বাহির থেকে আসছেন, তিনি একজন বিজনেস ট্যুরিজম যেমন একটা বলা হয়, তেমনি হেলথ ট্যুরিজম বলা হয়, যার থেকে আমরা টার্গেট করি যে হেলথ বা স্বাস্থ্য খাতে সেবা নিতে আসবে। আমাদের এখানে যেমন বাংলাদেশ থেকে অনেক দেশে আমরা যাই, তেমনি বাংলাদেশেও কিন্তু পার্শ্ববর্তী দেশ ত্রিপুরা এবং ভুটান, নেপাল থেকে প্রচুর এই মুহূর্তে আসছে যারা স্বাস্থ্য সেবা নিতে আসে, কিংবা আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, স্পেশালি রংপুরে থেকে যে মেডিকেল কলেজ, অনেক নেপালি স্টুডেন্ট সেখানে আছে, এবং পুরো বাংলাদেশের অনেক জায়গায় ভুটান থেকে, নেপাল থেকে এসে ছেলেমেয়েরা ডাক্তারি করছে। আমি আমাদের পরবর্তী প্রদর্শনী বলার আগে আমি একটু বলে নিই, আমার পাশে বাম দিকে আছেন আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর সেমস গ্লোবালের মিস্টার তানভীর কামরুল ইসলাম, আরও সর্বভাবে আছেন মিস্টার আশরাফুল ইসলাম, উনি আছেন আমাদের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজির জিএম। আমার সর্বডানে আছেন মিস্টার মাহমুদ রিয়াদ হাসান, ডিজিএম মার্কেটিং অ্যান্ড সেলস সেমস বাংলাদেশ। এবার আসি আমাদের 2 এবং 3 নম্বর হল, 3 নম্বর এবং 4 নম্বর হল নিয়ে বললাম, যেখানে 115টির মতো কোম্পানি থাকবে এবং 15টিরও দেশ পার্টিসিপেট করছে। এর বাইরে আরাম করে বসেন, সামনে পা দিয়ে বসেন, আরাম করে বসেন আর আমাদের কাজ করতে দেন। যা কিনা সপ্তমবারের মতো আমরা করছি। এখানে খাদ্য সংক্রান্ত যত ধরনের যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহৃত হয়, লাইভস্টক, পোল্ট্রি, যা কিছু আসতে পারে, প্যাকেজিং, ফুড প্যাকিং, সব ধরনের প্রতিষ্ঠান এখানে পার্টিসিপেট করবে। অনেক ধরনের মেশিনপত্র থাকবে, যেটা কিনা আপনার ফুড বা প্রিজারভেটিভ দিয়ে যখন আমরা একটা ফুডকে প্রিজার্ভ করতে গিয়ে প্যাকিং যাই, সেখানে প্যাকিং যেমন থাকবে, আবার অন্যান্য মেশিনও থাকবে। আমাদের হসপিটাল, তারপর আপনার রেস্টুরেন্ট সার্ভিসে বিভিন্ন ধরনের বড় বড় ইকুইপমেন্ট ব্যবহৃত হয় ফুডকে প্রিজার্ভ করার জন্য, ফুডকে কুক করার জন্য। নানা ধরনের যন্ত্রপাতি থাকবে, কৃষি যন্ত্রপাতি থাকবে। বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের আধুনিক যন্ত্রপাতি যা কিনা তারা ট্রেনিং করছেন, যা কিনা বাংলাদেশে ইনোভেট করা হচ্ছে, তারাও থাকবে। আমাদের সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে অংশগ্রহণ করতে যাচ্ছে। বিসিকের এখানে অংশগ্রহণ করার কারণ, তাদের যে উদ্ভাবন কিংবা তাদের যে বিভিন্ন ধরনের ফুড রিলেটেড বিষয়গুলো প্রক্রিয়াজাতকরণ করছেন, খুবই ছোট আকারে, এরা সব স্মল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন প্রচারণার মাধ্যমে তারা বেসিক চেষ্টা করছেন তাদের প্রতিষ্ঠানগুলোকে সামনে নিয়ে আসতে, যাতে কিনা তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরো উপরে যেতে পারে এবং একসঙ্গে রপ্তানি করতে সক্ষম হয়। আমরা চেষ্টা করছি বিসিকে এই বিষয়ে, আমাদের সেমসিওসি থেকে আমরা একটা বড় সাবসিডি নিয়ে এসেছি, যাতে বিসিকে আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে, তারা সবাই একটা নির্দিষ্ট সাবসিডি এনজয় করবে। এখানে টার্কি, ভারত, সিঙ্গাপুর, জার্মানি, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, চীন সহ প্রায় 15টি দেশ, 100টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আমাদের প্রদর্শনী প্রতিদিন চলবে 10:30 থেকে রাত 8টা পর্যন্ত, 9 থেকে 11 তারিখ। আমি চেষ্টা করেছি ডিটেল আপনাদেরকে সমস্ত বলার জন্য, যে এই দুটি প্রদর্শনীতে কারা কারা থাকবেন, কি উদ্দেশ্যে করা হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সঙ্গে আমাদের মার্কেটিং এর, তারপর আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর আছেন, সবাই আপনাদেরকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এসেছেন আমাদের বক্তব্য শোনার জন্য, এবং আমরা মনে করি যে এখনকার বিশ্বে আসলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যে কোনো পণ্যের বিপণন
এক্সিবিশন, ট্রেড শো বা ডিজিটাল ক্যাম্পেইনের উপরে অনেকটা নির্ভরশীল হয়ে যাচ্ছে। মানুষ নিউজ পেপার অ্যাড দেখে, টেলিভিশনে প্রোডাক্টের অ্যাড দেখে, প্রমোশন দেখে, ওগুলো কিন্তু ছোঁয়া যায় না, দেখা যায় না, যাচাই করা যায় না। প্রদর্শনী বা ট্রেড শো আধুনিক বিশ্বে এমন একটি মাধ্যম যেখানে ক্রেতা এবং বিক্রেতা কোনো কমিটমেন্ট ছাড়া এক জায়গায় আসে। আমি একটা দোকানে ঢুকলে কিন্তু হয়তো অনেকক্ষণ যখন আমাকে ক্রেতা অনেকক্ষণ একটা জিনিস দেখার একটা কমিটমেন্টের জায়গা থেকে আসে, আচ্ছা আমি এত সময় লাগছে না, কিনবো কি কিনবো না। তারপরে ধরেন আমি একটা মেডিকেল ইকুইপমেন্ট কিনবো, আমার সঙ্গে কিন্তু আমি একা সিদ্ধান্ত নিতে পারি না, আমার টেকনিক্যাল লোকজনকে নিয়ে বিভিন্ন দেশে যাওয়া একটি যন্ত্র কেনার জন্য এটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। যখন প্রতিটি বিদেশি প্রতিষ্ঠান এবং দেশীয় প্রতিষ্ঠান যারা ট্রেডিং ব্যবসায় আছে একটি জায়গায় জড়ো হয়, তখন যারা ক্রেতা বিক্রেতা যখন এক জায়গায় জড়ো হয়, ক্রেতার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এসে পণ্যের মান যাচাই করা এবং সিদ্ধান্ত নেওয়া তার প্রতিষ্ঠানের যে পুরো টিমকে নিয়ে তার জন্য অনেক সহজ হয়। আমাদের যে কটি প্রদর্শনী আমরা বাংলাদেশে করি, আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশে যে প্রদর্শনীটি আমরা করছি বাজারটি কতটা, এই বাজারে কোন কোন প্রতিষ্ঠান আসলে এই বাজারে আমাদের দেশের জন্য ভালো হবে এবং আমাদের প্রতিষ্ঠানগুলো আরো আধুনিক হতে পারে এবং তাদের কাছে ইনফরমেশন বা খবরগুলো কত সহজে আমরা নিয়ে আসতে পারি, আমাদের সেই চেষ্টা সার্বক্ষণিক থাকে। আমরা কিন্তু হেলথ সাইডে যদি আমরা বলি, এটা আমাদের জন্য খুবই সুন্দর একটি লুক্রেটিভ সাবজেক্ট, কারণ স্বাস্থ্য তো আসলে এমন একটি বিষয় যা আমরা অ্যাভয়েড করতে পারি না। কিন্তু আপনারা দেখেন প্রায় 17 থেকে 18 কোটি মানুষ আমরা, আমাদের প্রতি বছর $1 বিলিয়ন বাইরে চলে যাচ্ছে। আমাদের স্বাস্থ্য সেবা খাতটি যদি যথেষ্ট স্ট্রং এবং নির্ভরশীল হয়, তাতে কিন্তু দেশে অনেক থেকে লাভ, দেশের জনগণ যেমন লাভ পাচ্ছে তেমনি অনেক ফরেন কারেন্সি আমাদের সাশ্রয় হতে পারে। তো আমাদের এক্সিবিশনটা আমরা ওভাবেই টার্গেট করে করছি যাতে কিনা বাংলাদেশের যে এই খাতের যে উন্নতি হচ্ছে, আমাদের যে ভূমিকা, আমাদের কাজ হলো ট্রেড শো তৈরি করা বা ট্রেড শো প্রেজেন্ট করা, সেখানে যেন আমরা যথেষ্ট আধুনিকতার সঙ্গে আমাদের সিরিয়াস সেবা দিয়ে আমরা নিজেদেরকে নিযুক্ত করতে পারি। এবার আসি কৃষিখাত। কৃষিখাত কি, আমাদের বাংলাদেশ কিন্তু আসলে এগ্রিকালচার সাইডে যথেষ্টই নির্ভরশীল একটা জাতি এবং লাস্ট 15 বছরকে আমরা যখন যদি স্টাডি করি, আমরা দেখবো যে বাংলাদেশ এমন এমন জায়গায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে যা কিনা আসলে একটি অসম্ভব ব্যাপার। এত মানুষ, এত ছোট আমাদের ল্যান্ড, তারপর দেখা যায় ধান বা চালের ক্ষেত্রে আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ। মিঠা পানির মাছে আমরা পৃথিবীতে 5ম দেশ, যেটা খুবই অবাক হবার মতো বিষয়। এই ধরনের যেটা নিয়ে আমরা কাজ করছি, তার মানে আমাদের জন্য যে গার্মেন্ট যেমন আমরা বাইরে এক্সপোর্ট করে একটা ভালো জায়গায় চলে এসেছি, আমাদের ফুড সেক্টরটা কিন্তু ওই জায়গায় আসা উচিত। কিন্তু কি হচ্ছে, আমাদের ফুড আমরা যথেষ্ট উৎপাদন করছি, কিন্তু প্রিজার্ভ করা বা দেশের বাইরে পাঠাতে গেলে কিছু শর্ত সাপেক্ষ থাকে, যেখানে কি আমরা নানা ধরনের পেস্টিসাইড ইউজ করতে পারবো না। আমাদের সবকিছুতেই একটা নির্দিষ্ট মাত্রা থাকে দেশের বাইরে পাঠাতে হলে, ইউরোপ বা আমেরিকায়। সেই জিনিসগুলো আমাদেরকে আসলে জানতে হবে, জেনে অ্যাপ্লাই করতে হবে। এবং প্রিজার্ভেশনে যেতে হলে আমাদের যে প্যাকেজিং এর মান, আমাদের অন্যান্য জিনিস, সেগুলো কিন্তু আমরা এখনো ঠিক ওরকম জায়গায় আসতে পারিনি। বেশ বড় কিছু মাল্টিনেশনাল কোম্পানি ছাড়া আমরা কিন্তু এখন ওরকম গ্রহণযোগ্য জায়গায় যেতে পারিনি, যাতে কিনা আমরা খাদ্য পণ্য এক্সপোর্ট করতে পারি। অথচ গার্মেন্টস এর উপরে নির্ভরশীলতা কমিয়ে আমাদেরকে কিন্তু দ্রুত এক জায়গায় চলে আসতে হবে। মেডিকেল সাইডে যেমন ফার্মাসিউটিক্যাল খুব ভালো করছে, যদিও এটা ছোট্ট একটা সেক্টর, কিন্তু আমরা যদি টাকার অঙ্কে দেখি আমাদের ফার্মাসিউটিক্যাল সাইড খুব ভালো করছে। সেভাবে কিন্তু আমরা আসলে কৃষিজাত পণ্যর রপ্তানিতে অনেক ভালো করতে পারি, যদি আমাদের আধুনিকায়ন বা মডার্নাইজেশনটা যথেষ্ট পরিমাণে ভালো জায়গায় আসে, যেখানে আমাদের ল্যাক আছে। আমাদের ফুড এক্সিবিশনে আমরা চেষ্টা করব সে ধরনের প্রতিষ্ঠানকে আনতে, ক্রমান্বয়ে, যাতে কিনা আমাদের দেশে বসে একজন কৃষক কিংবা একজন ছোট প্রতিষ্ঠানের মালিক জানতে পারে সে আর একটু বড় হতে গেলে, রপ্তানিতে অংশগ্রহণ করতে
করতে গেলে তাকে কি কি ধরনের পরিবর্তন আনতে হবে তার সবকিছুতে। এই সমস্ত প্রদর্শনীগুলো আমাদের যখন যে সাবজেক্টের সঙ্গে আমরা করি টার্গেট অডিয়েন্সের জন্য প্রচন্ড প্রয়োজনীয়। কারণ ওই একই কথা আবার বলি, এখানে এসে আপনি সব দেখতে পাবেন, জানতে পারবেন, অন্য যাচাই করতে পারবেন, আপনার মিশনারি যাচাই করতে পারবেন, আপনার সম্পূর্ণ টিম সহ। আমার কথা সবাই ধৈর্য ধরে শুনেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারো কিছু কথা যদি বলার থাকে, জানার থাকে, আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা আসলে আমাদের মাননীয় মন্ত্রী এবং স্পেশাল গেস্টদের উপরে নির্ভর করে। এটা 10:30 থেকে 12টার মধ্যে হয়। আজকে আমরা সবাই, আপনারা যারা এসেছেন সবাই সাইন করেছেন, সবাই ফোন নাম্বারে আমরা 2-1 দিনের মধ্যে এটা জানিয়ে দেব।